हमारा कॉकलेट फाकी का क्या हाल है। हेलो एवरीवन, क्या हाल है आप लोगों का। उम्मीद करता हूँ अच्छा ही होगा। তো আমি বাকের আজকে আমার ৫০০০ টাকা দামের একটি ফাঁকি ছেড়ে দিব জঙ্গলে। কিছুদিন আগে আমি ক্রয় করেছিলাম ককলেট ফাঁকি, আপনারা সবাই মোটামুটি জানেন। সেই ফাঁকিটা আজকে জঙ্গলে নিয়ে ছেড়ে দিব। তো ফাঁকিটা আমার এই খামারে আছে, ছোটখাটো এই খামারের ভিতরে আছে। তো এই খামারের ভিতরে অনেক অন্ধকার। তো আমার ক্যামেরাম্যান এখানে দাঁড়াবে আর আমি ফাঁকিটাকে ভিতর থেকে নিয়ে আসবো। সো 1 মিনিট সবাই ওয়েট করো, আমি এক্ষুনি ফাঁকিটাকে নিয়ে আসতেছি আমার সাথে। तो सब लोग देखो जरा हमारा कॉकलेट फाकी का क्या हाल है। তো এই ফাঁকিটাকে এখন ছেড়ে দিব আমি জঙ্গলে, দেখা যাক কি হয়। এখন একে নিয়ে যাব জঙ্গলে। তো সবাই চলুন তাহলে আমার সাথে জঙ্গলে। তো আমি নিয়ে আসলাম ফাঁকিটাকে অ্যামাজন জঙ্গলে। অ্যামাজন জঙ্গল বলতে এই জায়গাতে আমি অনেক ভিডিও টিডিও করি। এই জায়গাটাকে আমি আগে বলতাম আর কি অ্যামাজন জঙ্গল। তো এই জঙ্গলে আমি নিয়ে আসলাম। তো ফাঁকিটাকে এই জঙ্গলে আমি ছেড়ে দিব। আমি জানি এই ফাঁকিগুলো পাতা টাতা খায় আর কি। তো এখানে ছেড়ে দেওয়ার পরে আমি দেখবো ফাঁকিটার রিয়াকশন আসলে কি, আর কি, ফাঁকিটা আসলে কি করে আমি সেটাই দেখার চেষ্টা করবো আর সেটাই বোঝার চেষ্টা করব। তো ফাঁকিটাকে ছেড়ে দেওয়ার আগে আমাকে করতে হবে কি, একটা লাঠি নিতে হবে ছোটখাটো। এই বাবা ওয়েট অ্যান্ড সি, আমি তোমাকে ছাড়তেছি, ওয়েট অ্যান্ড সি, আমি তোমাকে ছাড়তেছি, ওয়েট অ্যান্ড সি। জাস্ট 2টা মিনিট ওয়েট করো, এদিকে আসো। তোমাকে আমি এখানে ছেড়ে দিব, তুমি এইখানে থাকো। তো আমরা এটাকে এখানে ছেড়ে দিব। একটা গরু আর একটা ছাগলকে যেভাবে খুঁটা লাগাইয়া ছাড়ে আর কি, ঠিক সেম ভাবে আমরা একটা খুঁটা লাগাইয়া এরপরে আমি ছেড়ে দিব ফাঁকিটাকে। আমার তবে একটা জিনিস খুব আশ্চর্য লাগতেছে, সেটা হচ্ছে এই ককটেল ফাঁকিটা যখন ছোট্ট ছিল, ছোট্ট থেকে এই ফাঁকিটা খাঁচার ভিতরেই ছিল। খাঁচার ভিতরে থেকে লালন পালন করা হয়েছে এই ফাঁকিটাকে। এরপরেও এই ফাঁকিটা এভাবে কিভাবে উঠতে পারে, অনেক দ্রুত গতিতে উঠতে পারে। আমি তাকে নিয়ে আসার পর আপনারা অবশ্যই মাত্র দেখলেন সে কিভাবে উড়াল দিতেছে। তো আচ্ছা, আমি ওকে যে সিস্টেমে রাখছি এই সিস্টেমে আসলে ও চলে যেতে পারবে না। আর ওই ফাঁকিগুলো যদি ছুটেও চলে যায় আমার থেকে তাহলে মরে যাবে, যেখানে যাবে মরে যাবে। বাংলাদেশের ভিতরে আসলে এই ফাঁকিগুলো যে খাদ্যগুলো খায় সেই খাদ্যগুলো আসলে অ্যাভেলেবেল না থাকার কারণে তারা ফাতা ফুতা খায়, কদিনে ব্যস্ত, 2-1 দিন পরে হয়তো মরে যাবে। তো আসলে আমার কাছে আছে, ভালোই আছে। তো আমি এখন এটার রিয়াকশন দেখার জন্য এটাকে 2 মিনিটের জন্য 2 থেকে 5 মিনিটের জন্য এটাকে এখানে রেখে দিব, দেখি সে কি করে। আমি জাস্ট সামান্য একটু সরে দাঁড়াবো, তুমি সেখানেই থাকো, ক্যামেরাটা নিয়ে দেখো আসলে ফাঁকিটা কি করে। ভালো করে আমরা দেখতেছি আসলে ফাঁকিটা কি করতেছে, দেখুন সবাই। আর আমি এখান দিয়ে আসলে দেখার চেষ্টা করতেছি কোনো পাশে দিয়া সাপ কিংবা বেজি আছে কিনা জঙ্গলের ভিতরে। আসলে সাপ আর বেজি যদি এই জঙ্গলের ভিতরগুলোতে থাকে তাহলে কি হবে, ফাঁকিটাকে কামড় দিয়ে মেরে ফেলবে। ফাঁকিটা কোনো জায়গায় যাওয়া লাগবে না, এমনিতে মরে যাবে। তো আসলে এখানে কোনো তেমন একটা সাপ আর বেজি তেমন একটা নাই, হয়তো আমরা আসার কারণে থাকলেও চলে গেছে। আর আমাদের এখানে দেখুন সবাই, ছাগল চলে আসছে কতগুলা ঘাস খাওয়ার জন্য। এখানে প্রচুর পরিমাণে ঘাস আছে, তাই ছাগল অনেকগুলো আসছে ঘাস টাস খাওয়ার জন্য, তারা দুষ্টামি করতেছে। তো ফাঁকিটা দেখেন, আসলে তাকে আমি যেখানে রেখেছি সে ওইখানে বসে আছে, সে বুঝতেছে না যে তাকে কি করতে হবে। সে অনেকটাই নার্ভাস বললে চলে, ফাঁকিটা অনেকটাই নার্ভাস। আর নার্ভাস হওয়ার কারণে ফাঁকিটা আসলে এই জায়গা থেকে নড়তে চড়তে চাইতেছে না। ওর পায়ে যে শিকড়টা আছে ওই শিকড়টা ও মানে কেটে চলে যাওয়ার চেষ্টা করতেছে। আর কাটলেও তো যাবে না আমার মনে হয়, অল্প একটু এটার ভিতরে উঠতে পারবে, বেশি উঠতে পারে না এই ফাঁকিটা। তো আমি অনেকক্ষণ যাবত দেখতেছি ফাঁকিটাকে, যেভাবে আমি বসায় রাখছি ওইভাবে সে বসে আছে, কোনো দিকে যাইতে চায় না। তো আমি তাকে আমার হাতে নেওয়ার চেষ্টা করব। এই ফাঁকিটা আমি বুঝতেছি না, আমার হাতে বসতে চায় না। এই যে হাতে বসাইলে করে কি দেখছেন, এদিকে ওইদিকে উড়াউড়ি করে। তো বুঝতে আমি পারছি যে খাঁচার পাখি খাঁচাতেই সুন্দর, বনেতে তাকে তেমন একটা মানায় না। তো পাখিটা আমি এখন আবারও নিয়ে যাব আমাদের খামারে, নিয়ে আমার খাঁচাতে রেখে দিব। তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা যারা এই পাখিটা এর আগে দেখছেন কিংবা লালন পালন করেন, আপনারা কমেন্ট করবেন আসলে এই পাখিগুলো ফোস মানে কিনা, অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমি পাখিটাকে অনেকদিন যাবত ধরে লালন পালন করতেছি, তেমন একটা ফোস মানতেছে না আমি দেখতেছি। তো অবশ্যই ভিডিওটা যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটা আমি
এখানেই শেষ করতে চাই। পাখিটাকে আমি এখন নিয়ে যাব, নিয়ে রেখে দিব। তো সবাই ভালো থাকবেন। আসলে পাখিটার রিয়াকশন কি সেটা দেখার জন্য আমি এখানে নিয়ে আসলাম পাখিটাকে। জঙ্গলে ছেড়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন পাখিটার রিয়াকশন তেমন একটা ভালো না, আবার তেমন একটা খারাপও না। তার রিয়াকশনটা ছিল এটাই যে সে উড়ে চলে যেতে চায় আর কি মাঝে মাঝে, আবার যেখানে বসাইছি ওইখানে বসে থাকে। যদি ওকে যোগ দেওয়া হয় তাহলে সে উড়ে চলে যাবে আর কি, এইরকম একটা অবস্থা। তো আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আমি এখনই ফাঁকিটাকে নিয়ে রেখে দিব। তবে ফাঁকিটাকে যখন আমি আমার কাঁধে বসাই তখন ফাঁকিটা কিন্তু চুপচাপ করে বসে থাকে, আর কোনো দিকে যাওয়ার চেষ্টা করে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই।